নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। সামনেই 25শে ডিসেম্বর বড়দিন। বড়দিনে কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু কেক খাওয়া হয়। আর সেই কেকটা যদি বাড়িতেই তৈরি হয় তাহলে ছোট বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। প্রত্যেক বছরই বড়দিনের কেকটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি। আজকেও আমি বড়দিনের জন্য কেকটা তৈরি করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি আজকে কেকটা কিভাবে ডেকোরেশন করেছি। কেকটা আমার আগেই তৈরি করে নেওয়া হয়ে গেছিলো, তার জন্য সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে তোমরা যদি সেই কেকটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আমি এই কেকের বেসটা কিভাবে তৈরি করেছি। সবার প্রথমে দেখতেই পেলে আমি প্রথমে বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে তার উপরে একটা কেকের লেয়ার দিয়ে দিয়েছি। আর তার উপরে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিয়েছি অল্প করে। সুগার সিরাপ বলতে আমি এখানে চিনিটাকে একটু জলের সঙ্গে গুলে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প করে ক্রিম। আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু কেকের উপরে ক্রিমটা একটু কম পছন্দ করে, তার জন্য আমি এখানে ক্রিমটা কিন্তু অল্প করেই ব্যবহার করছি। তোমরা যতটা ক্রিম পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে ক্রিমটা দিয়ে একটু ক্রিমটা সমান করে নিয়ে আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। আর তার উপরেও কিন্তু আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপ। সুগার সিরাপটা কিন্তু খুব বেশি দেবে না, এই কেকের উপরটা একটু ভেজে ভিজে যায় সেইভাবেই দিয়ে দিলে হয়ে যাবে। খুব বেশি দেওয়া হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে এখানে কেকটা পুরো ভেজা ভেজা হয়ে যাবে, টেস্টটা একেবারেই ভালো আসবে না। এবার আবার উপর থেকে পরিমাণ মতো ক্রিম দিয়ে তারপরে আমি এটাকে সমান করে নেব। আমি আজকে কেকটা এখানে দুটো লেয়ারেরই তৈরি করছি, তবে তোমরা চাইলে এর উপরে আরও একটা লেয়ারও কিন্তু দিতে পারো। এবারে যতটা সম্ভব ক্রিমটাকে প্লেন করে নিতে হবে। যতটা প্লেন করবে কেকের ফিনিশিংটা কিন্তু তত ভালো আসবে। চেষ্টা করবে সুন্দর করেই করার। এই যে দেখো আমার এখানে পুরোপুরি প্লেন করে নেওয়া হয়ে গেছে। আমি আজকে কেকটাকে সেন্টার ডিজাইনে ডেকোরেশন করব। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আর বড়দিনে যদি এরকম একটা সেন্টার ডিজাইনের কেক হয় তাহলে তাদের যে মুখে হাসিটা সেটা কিন্তু আর বলে বোঝানো যাবে না। আমি এর আগে কিন্তু বেশিরভাগই বড়দিনের সময় ফ্রুট কেকটাই তৈরি করতাম, কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে ওর কিন্তু সেন্টা কেকটা বড়দিনের দিন চাই। এবারে তোমরা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে ছুরি দিয়ে একটা লম্বা দাগ টেনে নিয়েছি। আর দাগটা কিন্তু কেকটার একটা পাশ ছোট আর একটা পাশ বড় করেই দিতে হবে। আর যেই দিকটা ছোট সেই দিকটা এখানে কিন্তু সেন্টার টুপিটাকে আঁকতে হবে। আর সান্টা দাদুর টুপির কালার যেহেতু লাল হয় তাই আমি এখানে ক্রিমের সাথে লাল জেল কালারটা মিশিয়ে নিয়ে আর এই একটা ছোট নজেল দিয়েই কিন্তু আমি এখানে কেকটা ডেকোরেশন করছি। এই একটা নজেলেই কিন্তু আমার কেক ডেকোরেশনটা হয়ে যাবে। আর ফুল তৈরি হয় সেরকম যে কোনো ধরনের ছোট নজেল দিয়ে কিন্তু এই টুপির ডেকোরেশনটা করতে হবে, না হলে কিন্তু বড় যে নজেলগুলো হয় ওই নজেলগুলোতে কিন্তু ফিনিশিংটা খুব একটা ভালো আসবে না। কেকটা যদি খুব বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে বড় নজেল দিয়ে করতে পারো। এবারে আমি এখানে কপালের দিকে যে চুলটা থাকে সেটা ড্রয়িং করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে। এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই কিন্তু স্যান্টা দাদুর যে কোঁকড়ানো চুলগুলো সেগুলো তৈরি হয়ে যাবে। আর এখানে চুল থেকে শুরু করে পুরো এই রাউন্ড শেপটা এভাবে গোল গোল ফুল দিয়ে কিন্তু আমি দিয়ে দেব। এটা হবে হচ্ছে স্যান্টা দাদুর দাড়ি। এইভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। স্যান্টা দাদুর যেহেতু কোঁকড়ানো চুল দাড়ি থাকে সেই জন্য এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু পুরো স্যান্টা দাদুর কোঁকড়ানো চুল দাড়ির মতোই দেখতে লাগবে। আর এখানে টুপির উপরে যে সাদা ইয়েটা থাকে সেটা এখানে দিয়ে দিলাম। এবারে তৈরি করতে হবে গোঁপটা। আমি কিন্তু প্রফেশনালভাবে কেক তৈরি করি না, শুধুমাত্র আমাদের বাড়িতে যে কেকগুলো দরকার হয় সেগুলোই আমি তৈরি করি। বড়দিনের এই স্যান্টা কেক ডেকোরেশন করাটা কিন্তু একেবারেই সহজ। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে কত সহজে এই স্যান্টা কেকটা ডেকোরেশন করা হয়ে গেল। আর এই কেক ডেকোরেশনে কিন্তু শুধুমাত্র লাল আর কালো কালারটা হলেই হয়ে যাবে, আর বেশি কোনো কালারেরও দরকার পড়বে না। আমি এই কেকটা কিন্তু চকলেট ফ্লেভারের করেছি, তবে তোমরা চাইলে কিন্তু ভ্যানিলা ফ্লেভারেরও করতে পারো।
আমার ছেলে চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ করে, তাই আমি এখানে চকলেট ফ্লেভারটাই করলাম। এই যে দেখো আমার কেক ডেকোরেশনটা কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। এবারে আমি নিচে একটু বর্ডার দিয়ে দেব। এখানে আমি দুটো কালারেরই বর্ডার দিচ্ছি, একটু লাল আর একটু সাদা, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আমার কাছে কেক তৈরির লাস্টে এখানে যদি বর্ডার নিচের দিকটায় এরকম একটু না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমার কেকটা যেন ফিনিশিংটা হয়ই না, দেখতেই ভালো লাগে না। তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারলে কত সহজে কিন্তু এই স্যান্টা কেকটা ডেকোরেশন করা যায়। আজকে আমার এই স্যান্টা কেক ডেকোরেশনটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো তাহলে তোমরাও এইবার বড়দিনে বাড়িতে এভাবে স্যান্টা কেক তৈরি করে ছোট সদস্যদের খুশি করে দাও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।